বঙ্গোপসাগরের প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে প্লাস্টিকের বোতলের পরিবর্তে বিকল্প উপায়ে সুপেয় পানি সরবরাহের জন্য একটি প্রকল্পের কাজ চলছে। আগামী জুলাই মাসে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি শেষ হলে সহজেই সুপেয় পানি পাবেন দ্বীপের বাসিন্দারা। প্রকল্পের আওতায় এছাড়া দ্বীপের বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশেষ এই প্রকল্প নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে বরাদ্দের পরিমাণ ৩৫ কোটি টাকার বেশি। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে দুটি বেসরকারি প্রতিষ্ঠান, গ্রিন ডট লিমিটেড ও টার্ন বিল্ডার্স। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়েজ প্রামাণিক বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ প্রতিবেশের যেমন সুরক্ষা হবে, তেমনি স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির সংকট দূর হবে। তিনি বলেন, এপ্রিল-মে মাসে সমুদ্র উত্তাল থাকায় ট্রলারে করে দ্বীপে মালামাল পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীলতার প্রভাবও দ্বীপে যাতায়াতের নৌপথে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেও ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার প্রচেষ্টা চলছে। জনস্বাস্থ্য প্রকৌশল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে সেন্ট মার্টিনে। দ্বীপের কোথাও জলাধার, খাল, নদী না থাকায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সংরক্ষণই একমাত্র বিকল্প হয়ে ওঠে। শুষ্ক মৌসুমে সেই পানির পরিমাণ কমে যাওয়ায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা পানির জন্য চরম ভোগান্তিতে পড়েন। বিপুল সংখ্যক পর্যটকের চাহিদা পূরণে টেকনাফ থেকে বিশুদ্ধ বোতলজাত পানি কিনে আনতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবুল মঞ্জুর বলেছেন, এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হচ্ছে তা সর্বাধুনিক মেমব্রেন ভিত্তিক রিভার্স অসমোসিস প্রযুক্তির, যা লবণাক্ত পানি পরিশোধন করে বিশুদ্ধ ও সুপেয় পানিতে রূপান্তর করতে সক্ষম। এটি দীর্ঘমেয়াদী, পরিবেশ বান্ধব ও খরচ সাশ্রয়ী সমাধান। এই প্রকল্পের আওতায় দ্বীপজুড়ে ৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে ১০টি স্মার্ট ওয়াটার বুথ স্থাপন করা হবে। স্মার্ট কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এসব বুথ। প্রতিটি পরিবার অন্য ব্যবহারকারীরা বুথ থেকে পানি নিতে পারবেন এই স্মার্ট কার্ড ব্যবহার করে। প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রিন ডট লিমিটেড। প্রতি ৫ লিটার পানির বিপরীতে গ্রাহকদের ১ টাকা করে পরিশোধ করতে হবে বলে জানান এবিএম জাহিদুল ইসলাম। তিনি বলেন, সেন্ট মার্টিনের লোক সংখ্যা প্রায় ১১,০০০। প্রতিজনের জন্য দৈনিক গড়ে ৪ লিটার পানি ধরা হলে দিনে প্রয়োজন হবে ৪০,০০০ লিটার পানি। প্রকল্পের ধারণ ক্ষমতা ১,০০,০০০ লিটার। খাবারের পাশাপাশি উৎপাদিত পানি দিয়ে রান্না বান্না, গোসল সহ আনুষঙ্গিক কাজও সামলানো যাবে। প্রাথমিকভাবে ১,০০০ পরিবারকে স্মার্ট কার্ড প্রদান করা হবে। কার্ড রিচার্জ করে বুথ থেকে যত খুশি পানি সংগ্রহ করা যাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন ২ মেট্রিক টন মানব বর্জ্য এবং ২ মেট্রিক টন কঠিন বর্জ্য সৃষ্টি হয়। সরকারি সিদ্ধান্ত ও কঠোর বিধিনিষেধের কারণে পর্যটন মৌসুমের ২ মাসে ১,২০,০০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেন। এ সময় ৩ লাখের বেশি প্লাস্টিকের বোতল, বিপুল পরিমাণ চিপস, পলিথিন, প্যাকেটজাত পণ্য দ্বীপে নেওয়া হয়। পরিবেশ, প্রতিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এসব বর্জ্য থেকেই জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ চলছে।